মরণ পর্যন্ত ঘটনা মনে রাখবেন। এই ঘটনাটা যদি মনে রাখেন, মরণ পর্যন্ত কল্যাণ চাইতে আপনার জন্য সহজ হবে। আল্লাহর বান্দা এক মুলকে আরবে তার বাড়ি, আল্লাহর বান্দা আমির বিন আনাস, আল্লাহর গোলাম যুবক, বিয়ের বয়স যখন হয়ে গেল, মা বাবার কাছে বলো, মা বাপ আমার বিয়ের বয়স হয়ে গেল, মেহেরবানি করে আমাকে বিয়ে করায় দাও। এটাই হলো আমার নবীর আদর্শ। জোরে কোন ঠিক কিনা? যখন সন্তানের বিয়ের বয়স হবে বিয়ে করায় দাও, না হয় সন্তান জিনা করবে, ওই জিনার গুনাহ মা বাবার আমলনামায় আল্লাহ দান করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, মা মেহেরবানি করে আমার বিয়ের ব্যবস্থা করো। আল্লাহর বান্দাকে ডাক দে, বলো সন্তান তুমিও দেখো আমরাও দেখি। ওই সন্তানকে বিয়ে করাবার জন্য বিভিন্ন জায়গায় বউ দেখা শুরু করলো। একদিন আসরের নামাজের পরে আল্লাহর বান্দা আমির বিন আনাস হাঁটতে হাঁটতে পাশের এলাকার মধ্যে গেল। যাওয়ার পরে এলাকার মানুষ বলে, ওরে আমির বিন আনাস যুবক, আমরা শুনলাম তুমি বিয়ে করার জন্য বউ খুঁজো। বলে, হ্যাঁ, আমাদের গ্রামের মধ্যে এমন একটা মেয়ে আছে, যেই মেয়েটা সবচাইতে বড় আমলওয়ালা, সবচাইতে বড় পর্দাওয়ালা, সবচাইতে বড় নামাজওয়ালা, অনেক আমলওয়ালা মেয়ে। যদি তুমি মেয়েটাকে বিয়ে করো, আমরা মনে করি তোমার জন্য কল্যাণ হবে। আল্লাহর বান্দা আমির বিন আনাস মার কাছে গিয়া বলে, মা গো, আর আমার জন্য বউ দেখা লাগবে না, কেন বিয়ে করবা না? বলে, বউ দেখা হয়ে গেল। পাশের গ্রামে একটা যুবতী দেখলাম, জানলাম ওই যুবতীরা নাকি আমলওয়ালা, পর্দাওয়ালা, নামাজওয়ালা। ও মা, আমি যুবতীকে দেখব না, একমাত্র আমলের জন্য ওই যুবতী সন্তানকে বউ বানাবার জন্য রাজি হয়ে গেলাম। আমি শুনলাম সে আমলওয়ালা, পর্দাওয়ালা। ও মা, এই ফাউগুলি বলো। আল্লাহর বান্দা আমির বিন আনাস ডাক দেয়, বলো, ও মা মেহেরবানি করে বিয়ে পড়ায়া দাও। মা বাবাই বলে, ও সন্তান, যদি তুমি দেখতে না চাও আমাদের কোনো সমস্যা নাই, মুরব্বীদের পরামর্শে বিয়ে হয়ে গেল। ও নবীর উম্মত, আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের ভালো মন্দ তুমি বুঝবা না, তোমার জীবনে কল্যাণ অকল্যাণ তুমি বুঝবা না। এই জন্য সাহাবেদের মতো সব সময় তোমার জীবনে কল্যাণ আমি আল্লাহর দরবারে চাইবা, আমি আল্লাহ তোমারে কল্যাণ দান করব। আল্লাহর বান্দা আমির বিন আনাসের বিয়ে হওয়ার পর আল্লাহর বান্দা বাসর ঘরে গেল। বাসর ঘরে গিয়া বউর এক নজর দেখিয়া আল্লাহর বান্দা আমির বিন আনাস দরজা খুলিয়া বের হওয়ার জন্য পাগল। আল্লাহর বান্দি যুবতী সন্তানটা ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী আমার, কই যান? আল্লাহর বান্দা ডাক দেয়া, বড় বিবি আমার, আমি তোমার আমল দেখে বিয়ে করলাম, কিন্তু তুমি যে এত কালো সেটা আমি জানতাম না। আমি তোমার মতো এত কালো বিবিকে নিয়ে ঘর সংসার করা আমার জন্য সম্ভব না, আমি তোমার মতো বউ নিয়ে চলতে পারবো না। আল্লাহর বান্দা আমির বিন আনাসকে বলে, স্বামী আমার, আজকে বাসর রাত, যদি আপনি বের হয়ে যান মানুষ খারাপ মন্তব্য করবে। ও স্বামী আমার, আমার কয়েকটা কথা শুনেন, এই কথাগুলি শোনার পরে যদি আপনি আমারে তালাক দেন আমার জন্য কল্যাণ হবে, যদি আপনি আমাকে রাখেন সেটা আমার জন্য কল্যাণ হবে। কি ব্যাপার বলো? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী আমার, আমার জন্য কল্যাণ হবে কেন জানেন? আমি 5 ওয়াক্ত নামাজের পর আমি আমার আল্লাহর দরবারে সব সময় কল্যাণ চাই। আমার বিশ্বাস যে আল্লাহর কাছে আমি দৈনিক 5 বার কল্যাণ চাই, আমার ওই আল্লাহ আমার জীবনে কখনো অকল্যাণ দিবে না। এটা আমার বিশ্বাস। কি বলবা তাড়াতাড়ি বলো। ও স্বামী আমার, যে আল্লাহ আপনারে সুন্দর বানাইছে ওই আল্লাহ তো আমারে কালো বানাইছে, আমি তো নিজে কালো হই নাই। অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও স্বামী আমার, মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিকও আল্লাহ, মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। ও স্বামী আমার, বলা তো যাই না আপনি আমার জন্য কেমন, আমি আপনার জন্য কেমন, তবে স্বামী আমার মনটা কেন জানি সাক্ষী দিতেছে, আমার মনটা কেন জানি বলতেছে, অহংকার আমারে কইরেন না, আমার মনটা সাক্ষী দিতেছে, বলতেছে যে আমার মতো কালো বিবিটা আপনার জন্য কল্যাণওয়ালা হতে পারে। এটা আমার মন
নামটা কেন জানি বলতেছে, ও স্বামী আমার অহংকার করবেন না, আমার বিশ্বাস আমার মতো কালো বিবি আপনার জন্য কল্যাণওয়ালা হতে পারি, বলা তো যাই না। এই কথা বলার পর আল্লাহর বান্দা আমির বিন আনাসের মনটা নরম হয়ে গেল। বান্দা দরজা বন্ধ করে দিল, বাসুর ঘরে বিবির সঙ্গে থাকলো, রাতের বেলা শারীরিক সম্পর্ক হয়ে গেল। মানুষের মন সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, না সবার বউ সুন্দর, আমার বউ কালা, এটা মানতে পারি না। বিবির সঙ্গে অভিমান করিয়া, মা বাবার সঙ্গে অভিমান করিয়া আল্লাহর বান্দা আমির বিন আনাস 20 বছর পর 20 বছরের জন্য বিদেশ চলে গেল। লাগাতার 20 বছর পর্যন্ত আল্লাহর বান্দা বিদেশ থাকলো। 20 বছর পর্যন্ত বিবির সঙ্গে কোনো যোগাযোগ নাই, কথা নাই, মা বাবার সঙ্গে যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ কিছু নাই। 20 বছর পরে আল্লাহর বান্দা আমির বিন আনাস মানে নিজেকে নিজে বুঝাইলো, নিজের ভুলটা নিজে ধরতে পারলো। 20 বছর পরে আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, আজকে 20টা বছর পর্যন্ত আমি আমার বউকে ফালাইয়া চলে আসলাম, আমি আমার বউরে কষ্ট দিলাম, 20 বছর পর্যন্ত বিবির হক নষ্ট করলাম। আরে আমার বিবিকে তো আল্লাহ কালো বানাইছে, আল্লাহ তো আমারে সুন্দর বানাইছে, কি দরকার? আরে দুনিয়ার জীবনটা কোনো রকম চইলা গিয়া যদি যাইতে পারে, কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ সুন্দর হুরত আমার দান করবে। আমি কেন আমার বিবিকে 20টা বছর পর্যন্ত কষ্ট দিলাম? আমার বিবিরে আমি আর কষ্ট দিব না। আমি বাড়িতে গিয়া আমার বিবির কাছে মাপ চাইব, আমার বিবি আমাকে মাফ করে দিবে, এটা আমার আশা। মানে 20 বছর পরে আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যে 20 বছর পর্যন্ত গুসা করে আর থাকলাম, এটা আমার জন্য অন্যায়, ঠিক হয় নাই। 20 বছর পরে চিন্তা করলো বাড়িতে যাবে। আল্লাহর বান্দা আমির বিন আনাস 20 বছর পরে আল্লাহর বান্দা এলাকার মধ্যে আসলো। এলাকার মধ্যে আসছে ঠিক, কিন্তু ওনার ঘর বাড়ি ভালো করে চিনে না, রাস্তাঘাট সব উল্টা পাল্টা হয়ে গেল। কারণ 20 বছরের ব্যবধান। এই যে আপনাদের যে রাস্তা 20 বছর আগে কি এমন ছিল? ঘর বাড়ি 20 বছর আগে এমন ছিল। 20 বছর পরে আসার পর আল্লাহর বান্দা আমির বিন আনাস যুবক, ঘর বাড়ি ভালো করে চিনে না, রাস্তাঘাট ভালো করে চিনে না। কোনো রকম জিগাইতে জিগাইতে এলাকার যে মসজিদটা ছিল, মসজিদটা কোনো রকম চিনল যে এইটাই হলো আমাদের মসজিদ। কিন্তু মসজিদটা 20 বছর পরে অনেক বড় হয়ে গেল। ও নবীর উম্মত গো, আল্লাহর বান্দা আমির বিন আনাস মসজিদের সামনে গেল। মসজিদের সামনে বা কিনারে গিয়া জানালা দিয়ে উকি দিয়া দেখে দিনের বেলা মসজিদ ভরা, হাজার হাজার মুসলমান। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, কি ব্যাপার, আজকে তো শুক্রবার না, এই অবেলা দিনে ওই মুসল্লি মানুষগুলি মসজিদের ভিতরে কি করে বুঝলাম না। আর একটু সামনে গিয়া দেখে মসজিদ ভরা মুসল্লি, আর একটা 18-20 বছর বয়সের একটা যুবক সন্তান মসজিদের মিম্বারের মধ্যে বসিয়া হাজার হাজার মানুষদেরকে আল্লাহর দ্বীনের কথাগুলি বুঝাইতেছেন, শোনাইতেছেন, কোরআনের বয়ান করেন। আমির বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এই যুবকের মতো এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি না। আল্লাহর বান্দা আমির বিন আনাস কোরআনের বয়ান শোনার পরে পাগল পারা হয়ে গেল। মসজিদের কিনারে এলাকার মানুষের কিছু দোকান ছিল, দোকানদারদেরকে ডাক দেয়া বলে, ভাই এই যে যুবক সন্তানটা কোরআনের বয়ান করে, যুবক সন্তানটার বাড়ি কই, ওই যুবকের মা কই, ওই যুবকের বাবা কই, মেহেরবানি করে আমারে বলো। এলাকার মানুষ বলে, মুসাফির ভাই গো, ওই যুবক সন্তানের বাড়ি হলো ওই যে দেখা যায় সেটা, ওই যুবকের মা বাড়িতে আছে বলে আছে, কিন্তু যুবক সন্তানের বাবা নাই। এই যুবকের বাবা কই? এলাকার দোকানদাররা বলে, ভাই ওই এলাকার দোকানদাররা বলে, ভাই যুবকের বাবা নাই, ছোটবেলার থেকে যুবকের বাবা ঘর বাড়ি চাইরা চলে গেল, এখনো পর্যন্ত আসে নাই। আমির বিন আনাস এই কথাটা শোনার পরে মানে কলিজাটা কেঁপে উঠলো। আর অনেক দিন আগে তো আমি বাড়িতে গেলাম, তাহলে এইটা নাকি আমার সন্তান। আবার বলে না, আমি ছাড়া অন্য মানুষও তো বাড়ি থেকে যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলেন, ও দোকানদার ভাই, এই যুবক সন্তানটাকে পরিচয় জানায়া দাও। ওই দোকানদাররা বলেন, ও মুসাফির ভাই গো, এই যুবক সন্তানটা বর্তমান দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আলেম, এই যুবকের চাইতে বড় আলেম দুনিয়াতে বর্তমানে কেউ নাই। বিশেষ করে যা
জাজিরাতুল আরবে কেউ নাই। এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো গো? এই যুবক সন্তানটা হলো 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? সারা পৃথিবীর মানুষের হাদিস গবেষণা করলে 10 লক্ষ হাদিসের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। আর তদানীন্তন সময় 10 লক্ষ হাদিসের হাফেজ তামাম দুনিয়ার মধ্যে কেউ ছিল না। দোকানদাররা বলে, ভাই এই যুবক সন্তানটা এত বড় আলেম, আল্লাহ তারে বানাইছে 10 লক্ষ হাদিসের হাফেজ। ওই যুবক সন্তানটাকে জানো? ওই যুবক সন্তানটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ, কোরআনের বয়ান করে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জানো? যিনি উনার জীবনে আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। 100 বারে বলছি, আল্লাহ আপনার কাছে সবচাইতে মহাব্বতের আমল কোনটা? আল্লাহ বলে, ইমাম মালিক রে, আমার কাছে সবচাইতে মহাব্বতের আমল হলো কোরআনে কারিমের তিলাওয়াত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আপনার মতো আমার মতো যুবক সন্তান আল্লাহকে 100 বার স্বপ্নে দেখে। আর আমরা স্বপ্নে দেখি কি? আমরা স্বপ্নে দেখি গরু গুতা মারছে, কুত্তা কাম মারছে, পুলিশে দৌড়া, ব্যান গাড়ির তলে ভইরে মইরা যায়। এমন আউলা জাউলা স্বপ্ন আমরা দেখি। কেন দেখি? আমাদের আমল খারাপ, সেই জন্য, ঠিক কিনা? যুবক রাতের বেলা ঘুমা, গান না শুনলে যুবকের ঘুম হয় না রে যুবক। ইয়ারফোন কানে লাগাইয়া গান না শুনলে যুবকের ঘুম হয় না। টিভি না দেখলে মানুষের ঘুম হয় না, একদল আছে না নাই? আমল খারাপ হলে যা হয়, ও নবীর উম্মত গো, আমের বিন আনাস আল্লাহর বান্দা যুবকের পরিচয় পাওয়ার পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওনার পরিচয় পাওয়ার পর উনি দ্বিতীয়বার মসজিদের মধ্যে গেলেন। এক কোণার মধ্যে বসিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাস বয়ান শুনে, আর চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। আর মনে মনে বলে, আল্লাহ এমন একটা সন্তান যদি আমার হইতো, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হইয়া যাইত। এমন একটা সন্তানের বাবা যদি আল্লাহ তুমি আমারে বানাইতা, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হইয়া যাইত। ও আল্লাহ, না জানি সন্তানটা কার, এই কল্পনা করতে করতে হঠাৎ করে দেখা যায় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বয়ান বন্ধ করে দিয়া মুনাজাত দেয়া দিল। মানুষ যার যার মতো বিদায় হয়ে যাইতে লাগলো। আমের বিন আনাস বলে, আমি কই যাব, বাড়িঘর তো চিনি না। আল্লাহর বান্দা মসজিদের দরজার সামনে দাঁড়ায় গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন বের হয়, ওই আমের বিন আনাস ডাক দেয়া বলে, যুবক সন্তান দাঁড়াও। এ যুবক, তোমার বাড়ি কই? ওই যে আমার বাড়ি দেখা দেয়। এ যুবক সন্তান, তোমার মা কই? বলে আছে। এ যুবক সন্তান, তোমার বাবা কই? বাবার কথা বলার পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কাঁদে। এ যুবক, বাবার কথা বলার পরে কেন কাঁদো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমার বাবা নাই। ছোটবেলার থেকে আমার বাবা আমার মাকে ফালাইয়া চলে গেল, আমি আমার বাবারে পাই নাই। এরপরে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, সন্তান রে, তোমার বাবাকে ফালাইয়া চলে গেল, তোমার বাবার জন্য কি তোমার খারাপ লাগে না? বলে লাগে। এই সন্তান, তোমার বাবার জন্য কি তুমি বদদোয়া করো নাকি ভালো দোয়া করো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি বলেন? আমার বাবার জন্য বদদোয়া আমি কেন করব? নবী বলছেন, উম্মত, মা বাবা যত অপরাধ করুক না কেন, কিন্তু তুমি সন্তান, মা বাবার জন্য বদদোয়া করতে পারবা না, এটা হারাম। মা বাবার বিরুদ্ধে মিটিং জমানো যাবে না, এটা হারাম, কবিরা গুনাহ। মা বাবার জন্য কোর্টে আদালতে কেস করা যাবে না, এটা কবিরা গুনাহ। যদি মা বাবার ব্যাপারে কেস করো, আদালতে বিভিন্ন মামলা মোকদ্দমা করো, সন্তান তাহাজ্জুদ পড়িয়াও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ তাআলার নবী বলেন, মা বাপ অপরাধ করলে বিচার করবেন আল্লাহ, তুমি সন্তান বিচার করার কোনো ক্ষমতা বা অধিকার তোমার নাই। আমি আমার বাবার জন্য বদদোয়া কেন করব? সম্ভব না। আমি আমার বাবার জন্য বদদোয়া করি না, বরং আমি আমার বাবার জন্য 2টা দোয়া করি। 1 নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা বেঁচে থাকে, আল্লাহ তুমি আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, যদি আমার বাবা অন্ধকার কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও।
এই দুইটা দোয়া আমি আমার বাবার জন্য করি। আমের বিন আনাস কেঁদে ফেললেন, এ যুবক রে, আমি তোমার বাড়িতে যাব, আমারে দিবা কিনা বলো। আমি তোমার মার হাতে এক গ্লাস পানি পান করব, তোমার মার সাথে একটু কথা বলবো, তারপরে চলে আসবো। ঠিক আছে, চলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আমের বিন আনাসকে নিয়ে বাড়িতে গেলেন। আল্লাহর বান্দা আমের বিন আনাস মানুষ নিজের জীবনের কল্যাণ অকল্যাণ যে জানে না, বুঝে না, জানে আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। এই বিষয়টা বুঝাবার জন্য আমি ঘটনাটা বলতেছি। ও নবীর উম্মত, আমের বিন আনাস বারান্দায় দাঁড়াইয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বলে, বাবা, আল্লাহর বান্দা তুমি ঘরে যাও, তোমার মার কাছে গিয়া বলো আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। যখন তোমার মা তোমার হাতে পানির গ্লাসটা দিবে, ওই সবাই তোমার মার কাছে একটা কথা আমার পক্ষ থেকে বলবা। কি কথা? তোমার মাকে বলবা, মাগো, যে মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা? বলবা, মাগো, মুসাফির মানুষটা বলছে, বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা তোমার মারে শুধু বলবা। আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে গিয়া বলে, মা তুমি কই? আল্লাহর বান্দি ডাক দে বলে, সন্তান কি চাও? ও মা, একটা মুসাফির আসছে পানি পান করার জন্য, পানি দাও। আল্লাহর বান্দি পানি দিল। পানির গ্লাসটা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হাতে নিয়া আল্লাহর বান্দি মাকে বলে, মাগো, যে মুসাফির পানি পান করবে, মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা বলো? ও মাগো, মুসাফির মানুষটা বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথা বলার পরে আল্লাহর বান্দি হাউ মাউ করে কাঁদতে লাগলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, মা, অনেক দিন পর্যন্ত আমি দেখি তুমি কাঁদো, কিন্তু আজকের কান্নাটা ভিন্ন রকম। এই কথাটার কি মানে বুঝলাম না। এই কথাটা বলার পরে হাউ মাউ করে কেঁদে ফেললাম। মা, আল্লাহর বান্দি ডাক দে বলো, সন্তান রে, তুমি জানতে চাও বলে বলো। এই সন্তান, যেই কথাটা তোমার কাছে মুসাফির বলছে, এই কথাটা 20 বছর আগে বাসর করে তোমার বাবারে বলছিলাম। এই কথাটা তোমার বাবা ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। মুসাফির যেহেতু বাসর করে কথাটা তোমার কাছে বলছে, এটার দ্বারা 100% বুঝে গেলাম এটা আসলে দুনিয়ার ভিন্ন কোনো পুরুষ না, ওইটাই হলো তোমার জন্মদাতা বাবা। এ সন্তান বারান্দায় গিয়া বলো, তোমার বাবাকে আমি মাফ করে দিলাম। তোমার বাবাকে ঘরের ভিতরে বলো, তোমার বাবারে আমার সালাম বলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বারান্দায় গিয়া বাবাকে আঞ্জা দিয়া দইরা বলে, বাবা, আগে কেন পরিচয় দিলা না? যদি আগে দিতা আমি তোমার এত কষ্ট দিতাম না। ও বাবা, মা তোমার জন্য কাঁদে, অনেক দিন পর্যন্ত কাঁদে। ও বাবা, মা তোমার সালাম জানাইছে ঘরে যাওয়ার জন্য। আমের বিন আনাস 20 বছর পরে কালো বিবিকে আঞ্জা দিয়া দইরা ডাক দেয়া বলে, ও বিবি আমার, আল্লাহর বান্দা কানতে কানতে বিবির পিঠ ভিজায়া লাইতেছে। ও বিবি আমার, তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা। ও বিবি আমার, তুমি জিতে গেলা, আমি হেরে গেলাম। ও বিবি আমার, তুমি আমারে 20 বছর আগে বলছিলে, স্বামী গো, আমাকে অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আমি কালো বইলা, আমি কালো বিবিটা আপনি স্বামীর জন্য কল্যাণওয়ালা হতে পারি, এই কথাটা তুমি আমারে বলছিলা। ও বিবি আমার, তোমার কথাই সত্য। আজকে তোমার মতো কালো কল্যাণওয়ালা বরকতওয়ালা বিবির উসিলাই আমি আজকে 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা হয়ে গেলাম। ও বিবি আমার, আজকে তোমার মতো কল্যাণওয়ালা বিবির উসিলায় আল্লাহ আমাকে জামানার ইমামের বাবা বানায়া দিছে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ইমাম মালিকের বাবা বইলে ডাক দিবে। যদি আমি তোমারে তালাক দিতাম, সুন্দর একটা বিয়ে করতাম, এই জামানার ইমাম সন্তান পাইতাম না, 10 লক্ষ হাদিসের হাফেজ সন্তান পাইতাম না। ঠিক কিনা জোরে কোন? ও নবীর উম্মত গো, আমির বিন আনাস বলে, বিবি রে, 20 বছর আগে আমি মনে করেছিলাম তুমি আমার জন্য অকল্যাণ, কিন্তু 20 বছর পরে বুঝলাম আসলে বিবি হিসাবে আসলে তুমি আমার জন্য কল্যাণ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা,
আজকে তুমি যেটা তোমার জন্য কল্যাণ মনে করবা, আসলে সেটা তোমার জন্য অকল্যাণ। তুমি পরে বুঝবা। যেটাকে তুমি অকল্যাণ মনে করবা, আসলে এটা তোমার জন্য কল্যাণ, তুমি বুঝবা না। জোরে বলেন, বুঝার মালিককে আল্লাহ, জানার মালিকও আল্লাহ, কল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, ও বান্দারা, আমার নবী সাহাবীরা আমি আল্লাহর কাছে বেশি করে কল্যাণ চাই, তো তোমরাও চাও। যত বেশি কল্যাণ চাইবা, আমি আল্লাহ তোমাদের জীবনে কল্যাণ বেশি দান করব। কল্যাণ যত বেশি পাইবা, শান্তির জীবন তত বেশি আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, কেউ উঠবেন না, মাত্র 2 থেকে 3টা মিনিট সময় আমাকে দেন, আমি সবাইকে নিয়ে মুনাজাত করব। মুসাফির মানুষ, ও নবীর উম্মত গো। নবী আমার বলে, উম্মত রে, দোয়া করবা কেমনে জানো? আপনার বিবির গর্ভের সন্তান, আল্লাহ তুমি আমারে ছেড়ে দাও, এই দোয়া করবা না। দোয়া করবা, আল্লাহ আমার বিবির গর্ভের সন্তান ছেলে দিলেও তুমি দিবা, মেয়ে দিলেও তুমি দিবা। ও আল্লাহ, আমার জন্য ছেলেটা কল্যাণ হবে নাকি মেয়েটা কল্যাণ হবে আমার জানা নাই। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার বিবির গর্ভে যেই সন্তানটাও দাও, যেই সন্তানটাই দাও, কল্যাণওয়ালা দিও। এই কল্যাণের দোয়া করবা। আল্লাহ ছেলে মেয়ে কিছু বুঝি না, আল্লাহ তুমি আমারে কল্যাণওয়ালা সন্তান দাও। নবী বলে, উম্মত রে, যখন তোমার বিবির সন্তানটা কল্যাণওয়ালা হবে, ছেলে হলেও শান্তি পাইবা, মেয়ে হলেও শান্তি পাইবা, কিনা? ও নবীর উম্মত, নবী বলেন, তো এই তোমার বিবিটা কল্যাণওয়ালা হলে মরণ পর্যন্ত শান্তি পাইবা, অকল্যাণ হলে শান্তি পাইবা না। তোমার ব্যবসাটা কল্যাণওয়ালা হলে শান্তি পাইবা, অকল্যাণ হলে শান্তি পাইবা না। ও নবীর উম্মত গো, এই জন্য আমরা সব সময় আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাইব। জোরে বলেন ঠিক কিনা? শেষে আধা মিনিট একটা কথা বলে দেই। নবী আমার বলে, তোমার বউ কল্যাণ অকল্যাণ কেমনে বুঝবা? যদি বিবির দ্বারা অশান্তি পাও, মনে করবা তোমার বউটা তোমার জন্য অকল্যাণ। ও নবীর উম্মত গো, নবী আমার বুঝাইতে যায়, টাকার দ্বারা শান্তি হয় না, শান্তি হয় কল্যাণের দ্বারা। যদি তোমার বউটা তোমার জন্য কল্যাণ হয়, ওই বউটা তুমি ভিক্ষুক হলেও তোমাকে ছাইরা যাবে না, ওই বউটা তোমারেও কষ্ট দিবে না। অনেক সময় দেখবেন, আমরা তো পুরাটা দেশ ঘুরি, আমরাটা 64 জেলা তো আমি ঘুরি, আমার অভিজ্ঞতায় আমি বলতেছি, অনেক পরিবার আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, বিবি ঈদের সময় বলতে, স্বামী আমার ঈদের মধ্যে আমারে 2 লক্ষ টাকার মার্কেট করে দেওয়া লাগবে। জামাই বেতন পাই মাত্র 50,000 টাকা, জামাই 50,000 টাকা বেতন এবং আরও 50,000 টাকা ঘুষ খায়া 1 লক্ষ টাকা দিয়ে বউরে মার্কেট কইরা দিল। এরপরে বউয়ের মন বেজার, জামাইরে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া বলে, আমি তোমার কাছে বসাটা আমার জন্য ভুল হয়েছে, আমি তোমারে বললাম 2 লক্ষ টাকার মার্কেট করে দেওয়ার জন্য, তুমি আমারে দিলা না, মাত্র 1 লক্ষ টাকার মার্কেট করে দিলা। একজন মানুষ বিবিরে 1 লক্ষ টাকার মার্কেট করে দেওয়ার পরে বিবির কাছ থেকে শান্তি পাই না, তুচ্ছ তাচ্ছিল্য পায়। অন্যদিকে দেখবেন, রিক্সাওয়ালা জামাই, ভ্যান গাড়ি চালকওয়ালা স্বামী ঈদের সময় বিবিরে কিছুই দিতে পারলো না, জামাইয়ের মনটা খারাপ, স্বামীর মনটা খারাপ। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার মনটা কেন খারাপ, আমারে কিছু দিতে পারলেন না? বলে, হ্যাঁ। ওই সময় বলে, কিছু লাগবে না, আমি তো আপনার বউ, দিলেও আছে না দিলেও আছে, আজকে দিতে পারেন নাই, আর একবার দিবেন। ও স্বামী আমার, কষ্ট করবেন না, দুঃখ করবেন না, আমি তো আপনার বিবি। একজন 1 লক্ষ টাকার মার্কেট করে দেওয়ার পরেও বিবির কাছ থেকে শান্তি পাই না, আর একজন জামাই বিবিরে কিছু না দিয়াও উল্টা বিবির কাছ থেকে শান্তি পায়। কেন? নবী বলে, রিক্সাওয়ালার বিবিটা হলো তার জন্যে কল্যাণওয়ালা।